আজ পশ্চিমবঙ্গে বাজেট ঘোষণা হয়। নতুন সরকার, নতুন বাজেট। তো বাজেট শোনার পরে আমার মনে হলো বাজারে গিয়ে একটু দেখবো জিনিসপত্রের দাম বাড়লো না কমলো। একজন সরকারি কর্মচারী যে 70 থেকে 80 হাজার টাকা বেতন পায়, তার জন্য 38% ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে। খুব আনন্দ করছে। আর যে মানুষটা 8,000 টাকা বেতন পায় কিংবা 6,000 থেকে 8,000-এর মধ্যে বেতন পায়, তার কিন্তু কোনো আনন্দ নেই। কারণ 70 থেকে 80 হাজার টাকা বেতন সঙ্গে 38% দিয়ে তিনি খাবেন 8 টাকা পিস ডিম। আর যে 6,000 থেকে 8,000 টাকা বেতনে চাকরি করছে, সেও খাবে 8 টাকা ডিম। এটা কি ডাবল ইঞ্জিন সরকারের ডাবল বেনিফিট? যে আপনি খাবেন 8, আমি খাবো 8, আপনি পাবেন 70,000 আর আমি পাবো 7,000? আসলে কি বলুন তো, এই 70 থেকে 80% মানুষ যারা গরিব, এরাই সরকারের ভোট ব্যাংক। সরকার এই জনগণকে পরিষেবা দেবে বলে তাদের থেকে ভোট নিয়ে সরকারে বসে। আর সরকার পরিচালনা করার জন্য এই কর্মচারীগুলোকে নিযুক্ত করা হয়, যারা গরিব মানুষের সেবা দেবে। তো গরিব মানুষের সেবা দিতে গিয়ে একজন কর্মচারী, সরকারি কর্মচারী, যে 70 থেকে 80 হাজার টাকা বেতন নিচ্ছে, সঙ্গে 38% মহার্ঘ ভাতা। কারণ এই ডিমটির দাম কিছুদিন আগে ছিল 5 টাকা, এখন হয়েছে 8 টাকা। এই যে 3 টাকা বাড়লো, সেখানে সে 38% দিয়ে পেয়ে গেল। কিন্তু যে মানুষটা 7 থেকে 8 হাজার টাকা বেতন পায়, এই ডিমটা যে 3 টাকা দাম বাড়লো, তার মহার্ঘ ভাতা বা ডিএ কে দেবে? ডাবল ইঞ্জিন সরকার। উত্তর আছে। তথ্যটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। এরকম তথ্য নিয়ে আবারও আসছি। জয় ভীম, জয় সংবিধান।